তোমরা অনেকেই আমার কাছে আমার জুয়েলারি কালেকশন দেখতে চাও। তো চলো আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমার কাছে কী জুয়েলারি আছে। হে হাই এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি তোমাদের সবার রিকোয়েস্টে নতুন একটা ভিডিও নিই। এই হচ্ছে আমার ঘরের আমার ড্রেসিং টেবিল, যার ভেতরে আমি সব কাচরা করে রাখি। দেখতেই পারছো এখানে সমস্ত জুয়েলারি একদম লাভারিসের মতো পড়ে থাকে। আমি সবসময় চেষ্টা করি এগুলোকে গুছিয়ে রাখার, কিন্তু এক দুদিনের মধ্যে আবার সব লণ্ডভণ্ড হয়ে যায়। তো বারবার গুছিয়ে রাখার থেকে এগুলোকে আজকে আমি ভালোভাবে প্রপারভাবে অর্গানাইজ করে রাখবো এবং তোমাদের সাথেও শেয়ার করবো যে আমার কাছে কী জুয়েলারি আছে। আমার কাছে প্রচুর জুয়েলারি আছে, কারণ আগে তো এত কিনতাম আর এখন প্রমোশনে এত জুয়েলারি আসে। এই যে এখানে দেখতে পাচ্ছ নিচে বক্সগুলো, এই বক্সে এখনও অনেক জুয়েলারি পড়ে আছে যেগুলো এখনও প্রমোশনই করা হয়নি। তো অনেক জুয়েলারি আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এগুলোকে গুছিয়েও তুলবো। রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে। জুয়েলারির মধ্যে আমি সবথেকে পছন্দ করি হচ্ছে ইয়াররিং পরতে আমার ভীষণ ভালো লাগে। আর ইয়াররিংয়ে আমার কাছে প্রচুর কালেকশন আছে, ডেলি ওয়্যারের হোক বা পার্টি ওয়্যারের হোক বা কোনো ব্রাইডাল ইয়াররিং হোক, আমার কাছে প্রচুর ইয়াররিং আছে। বাট দেখো এত সুন্দর সুন্দর জিনিসগুলোকে আমি যেভাবে রাখি, কাজের সময় কিছু খুঁজে পাই না, এরকম খুঁজে পাই না বলে এরকম অনেক জিনিসই আছে যেগুলো অনেক দিন ধরে পরাই হয় না, হয়তো আমি ভুলেও গেছি যে কী জুয়েলারি আছে। তো তার জন্য আমি এগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে রাখবো বলে এই বক্সগুলোকে অনলাইনে অর্ডার করেছি। এগুলোতে প্রচুর স্পেস আছে, আর স্পেসের থেকে বড় ব্যাপার এগুলোতে খুব সুন্দর করে জুয়েলারিগুলো আমার থাকবে। দেখতেই পারছো বক্সগুলোতে 3টে সেকশন করা আছে এবং 3টে সেকশনের ভেতরে কিন্তু অনেক ছোট ছোট বক্সও করা আছে। অ্যান্ড তার সাথে আরেকটা বক্স আমি অর্ডার করেছি, জানি না এটাতে আমি কী রাখবো, এটা শুধু সুন্দর বলে আমি অর্ডার করেছি, এত সুন্দর লাগছিল দেখতে। তো চলো শেষ পর্যন্ত দেখা যাক যে এটাতে আমি কী রাখি। যেই বড় বক্সগুলো আমি এনেছি এগুলোর একটা ভালো দিক কি, তুমি নিজের মতো স্পেস বের করে নিতে পারবে। তোমার যদি বড় স্পেসের দরকার মনে হয় তুমি বড় স্পেসও বের করে নিতে পারবে, ছোট স্পেস দরকার হলে সেটাও বের করে নিতে পারবে। এরকম অনেক বড় বড় ইয়াররিং আমার কাছে আছে। তার কারণ হচ্ছে যখন আমি একটু ভারী মেকআপ করি বা বিয়ে বাড়ির জন্য সাজি, তখন আমার মনে হয় যে একটা ভালো ড্রেস আপের সাথে শুধু বড় বড় ইয়াররিং পরলে আমাকে ভালো লাগে। তার কারণ হচ্ছে গলার নেকলেস, টিকলি এগুলো কখনোই আমি পরতে ভালোবাসতাম না, এখনও বাসি না। বাট এখন আমাকে কিছু কিছু সময় ভিডিও শ্যুটের জন্য পরতে হয়। বাট আমার সবসময়ের পছন্দের হচ্ছে একটা ভালো ড্রেস আপের সাথে বড় বড় ইয়াররিং থাকবে, সেটাই যেন আমাকে বেশি মানায়। কিন্তু এরকম অনেক ইয়াররিংই পাবে আমার কাছে যেগুলো শুধু কেনাই আছে, বাট এখন অবধি পরা হয়নি। যেরকম এই হোয়াইট কানেরটা, এটা লাস্ট টাইম রাসমেলার থেকে রাতুল আমাকে কিনে দিয়েছিল, বাট এখন অবধি পরা হয়নি। তারপরে এই পিঙ্ক স্টোনের কানেরটা, এটা আমি লাস্ট টাইম যখন শিলিগুড়ি গিয়েছিলাম ক্লাসে, তখন এক ফলোয়ার্স আমাকে গিফট করেছিল। তো দেখো আমার একটা বক্সের একটা সেকশন কিন্তু কমপ্লিট। এখন বাদবাকি সেকশনগুলোকে আমি ফুল করে দেবো আমার ইয়াররিং দিয়ে। আমার কাছে প্রচুর অক্সিডাইজের কানের দুল আছে, কারণ এখন তো প্রমোশনের প্রচুর জুয়েলারি আসে, আর বেশিরভাগ জুয়েলারি অক্সিডাইজেরই পাঠায়। তো অক্সিডাইজের আমার কাছে অনেক রকমের কানের দুল আছে, ছোট বড় স্টোন দেওয়া, এরকম মাল্টি কালারের স্টোন দেওয়া প্রচুর আছে। অ্যান্ড তারপরে নিজেরও টুকটাক কিছু কালেকশন আছে, এবার সবসময় না এই কানের দুলগুলো এখন পরা হয় না। আগে তবুও এটা ওটা ফাংশন অ্যাটেন্ড করতাম, এখন তো কাজে যাবে ফাংশনে অ্যাটেন্ড করা হয় না, সেরকম মেকআপও করা হয় না, এগুলো পরাও হয় না। ভিডিও শ্যুটের জন্য আমার কিছু নেক পিসের দরকার হয় বলে আমি এখন কিছু নেক পিস কিনেছি, সেগুলোর মধ্যে এরকমই। বাট খুব ভারী নেক পিস আমি পরতে একদমই ভালোবাসি না, তাই কিনিও না। তো দেখো আমার একটা বক্স কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে, আর দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে দেখতে সব কিছু। এবং এভাবে থাকলে আমি সবটা খুঁজেও পাবো এবং সবগুলো পরাও হবে। এখন আমি তোমাদেরকে দেখাবো আমার ক্লে জুয়েলারি কালেকশন। এই মালাটা আমি ডুয়ার্স থেকে নিয়েছিলাম। তারপর এগুলো পরপর যেগুলো দেখতে পারছো এগুলো সব প্রমোশনের জন্য এসেছে, বাট কোনোটাই এখন অবধি আমার পরে ওঠা হয়নি। আমি খুব চেষ্টা করব খুব তাড়াতাড়ি এগুলোকে স্টাইল করার, কারণ জুয়েলারিগুলো সত্যি অপূর্ব সুন্দর। এবং এই ব্লু স্টোনের যে মালাটা দেখতে পাচ্ছি এটা আমাকে রাতুল এনে দিয়েছে মন্দারমণি থেকে। এটা ভালো বিষয় হচ্ছে এটার সাথে ইয়াররিং ছিল না, বাট বেচারা অনেক দোকান খুঁজে এটার সাথে ম্যাচিং করে আমাকে ইয়াররিংও এনে দিয়েছে। তো থ্যাংক ইউ রাতুল, খুব সুন্দর মালাটা। এবং এই জুয়েলারিটা আমি নিজেই একজনকে দিয়ে বানিয়েছিলাম, ডিজাইন দিয়ে, আমার একটা ভিডিও শ্যুটের জন্য দরকার ছিল। তো এটাও খুব সুন্দর। আমার কাছে আরও ক্লে জুয়েলারি আছে যেগুলো এখনও প্রমোশনও করা হয়নি, তো ওগুলো যখন পরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা তো ভিডিওতে দেখতেই পারছো যে আমার কাছে অক্সিডাইজের জুয়েলারি সব থেকে বেশি। অক্সিডাইজের কানের হোক বা মালা হোক বা হাতের কিছু হোক, এগুলো আমার কাছে সব থেকে বেশি থাকে। এই বক্সে অনেক পুরনো অক্সিডাইজের আমার কাছে জুয়েলারি ছিল, তো দেখতে পাচ্ছি এখানে কিছু জুয়েলারি ভেঙেও গেছে এবং কিছু জুয়েলারি এরকম দেখছি যেগুলো আমি ভুলেও গেছিলাম। তো তার মধ্যে একটা মালা খুঁজে পাই, মালাটা আমার ভীষণ পছন্দের, তাই আমি এটাকে সুন্দর করে রেখে দিলাম। এবং আমার কাছে অক্সিডাইজের একটা কান আছে, তো সেটাকেও রাখলাম। টেম্পলের জুয়েলারিও আছে আমার কাছে 1-2টা, কারণ গোল্ডেন জুয়েলারিও কিছু সময় দরকার হয় ভিডিও শ্যুটের জন্য, তাই এই দুটো জুয়েলারি আমি নিজের পয়সা দিয়ে কিনেছি, এগুলো প্রমোশনে আসেনি, তো এগুলোকেও রেখে দিলাম।
এবং আমার বক্সটা রেডি হয়ে গেল। এখন আমি আসি এই বক্সে। অনেক ভাবনা চিন্তার পর ডিসাইড করলাম যে এটাতে কী রাখা যাবে। লেফট সাইডে তো ওটার রিং রাখার এই জায়গা, ওখানে হ্যান্ড রিংগুলো রাখতে হবে। আমার কাছে খুব একটা কালেকশন নেই, কারণ আমার পরতে খুব একটা ভালো লাগে না। তো যেগুলো সেটের ছিল ওগুলোকে আমি রেখে দিলাম। এবং রাইট সাইডে আমি ভাবলাম যে আমার কাছে যেগুলো স্টোন বা এডি স্টোনের মালা আছে সেগুলোকে আমি এখানে রাখি, কারণ ওই কালেকশন আমার কাছে খুব একটা বেশি নেই, 2-3টেই আছে, তো ওগুলোকে রাখা যাক। তো এই মালাগুলো রাখছি। এগুলো মালা আমার ভীষণ পছন্দ, এগুলো পরলে খুব স্টাইলিশ লাগে। এই মালাটা আমার ভীষণ পছন্দ, বা জানি না কেন আমায় পরলে একদমই মানায় না, তাই আমি এটা একবারই পরেছি। তো এগুলোকে সব রেখে দিলাম। এটার ইয়াররিংগুলোকে এখানেই রেখে দিচ্ছি যেন ঠিকভাবে ঠিক সময় খুঁজে পাই। এবং এই রিংটা আমি নতুন নিয়েছি, হ্যান্ড রিংটা, এটা আমি দুর্গাপুজোর সময় পরবো। ভীষণ সুন্দর, ভীষণ স্টাইলিশ। তো দেখতেই পারছো এই বক্সটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এখন আমার কাছে হেয়ার ক্লিপেরও অনেক কালেকশন আছে, বাট যেগুলো কোনো সময় তোমরা আমায় পরতে দেখবে না। আমি 2-1টা হয়তো অনেক সময় হেয়ারটাকে নক করার জন্য পরে নিই, বাট এগুলোকে কোনো সময় পরে আমি স্টাইল করি না। বেকার কেনা, বেকার পরে থাকে। এরকম অনেক জিনিসই আছে যেগুলো শুধু দেখতে সুন্দর বলে আমি কিনে ফেলি, বাট পরে আর ওগুলো ইউজ করা হয় না। এই দুটো ইয়াররিংয়ের বক্সও তোমরা অনেক আগে থেকে আমার ভিডিওতে দেখো, ওগুলো আমি অনেক আগে থেকে ইউজ করে আনি। এই বক্সগুলোতে আমার সব ডেলি ওয়্যারের ইয়াররিংয়ের কালেকশন থাকে, যেগুলো এদিক ওদিক পরে যাওয়া যায়। এবং ইয়াররিং পরতে তো আমার ভালো লাগেই, তার থেকে বেশি আমার কিনতে ভালো লাগে। আমার মনে হয় যখনই আমি মেলা বাড়িতে যাই তখনই পার ডে 3-4টা করে ইয়াররিং তুলে নিয়ে আসি। আমার ভীষণ ভালো লাগে ইয়াররিং কিনতে। তো যাই হোক, এখন বক্সগুলোকে অর্গানাইজ করে রাখছি, এবং দেখো কত সুন্দরভাবে এখন থাকছে, আর কতটা স্পেসও বেরিয়েছে। আগে তো একদমই স্পেস ছিল না, এবং এরকম হতো যে একটার পর আরেকটা রাখা হতো বলে যখন আমি দরজাটা খুলতাম তখন সব জুয়েলারিগুলো আমার গায়ের উপরে পড়তো। বাট এখন এগুলো আর হবে না, এখন সবগুলো সুন্দরভাবে রাখা হয়েছে। কিছু ব্যাঙ্গেলসের কালেকশনও আছে আমার কাছে, এক বক্সও আছে। তোমরা হয়তো শ্রাবণের প্রথম সোমবারের ভিডিওতে দেখেছো যে এক বক্স চুড়ি আছে আমার কাছে। মিডিলে এই সেকশনটাতে আমার কিছু প্রোডাক্ট ছিল যেগুলো আমার সবসময় দরকার হয় না, বাট উইকে 1-2বার ইউজ হয়, সেই প্রোডাক্টগুলো আমি এখানে রাখি। এবং যেগুলো সব রোজ ইউজে সেগুলো আমার ওই ড্রয়ারটাতে থাকে, এবং বাইরে কিছু পরে থাকে। তো এগুলোকে আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর দেখো সব কিছু গোছানোর পর কত বক্স বেরিয়েছে, এই ছোট ছোট কত বক্স বেরিয়েছে। আবার আমার মনে হয় এরকম ছোট ছোট বক্সে না রাখার থেকে ওরকম একটা বড় বক্সে সব কিছু গুছিয়ে রাখা অনেক বেটার। আর এই হচ্ছে ভেতরের এখন দৃশ্য, কতটা পরিষ্কার, কতটা সুন্দর লাগছে দেখতে। এবং এই বক্সের লিঙ্কগুলো যদি তোমরা চাও, আমি ইউটিউব চ্যানেলে যখন এই ভিডিওটা পোস্ট করব তার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে যেতে পারো। আর ড্রেসিং টেবিলের একদম নিচের যে সেকশনটায় আমি মাকে বলেছিলাম যে তুমি তোমার জিনিস রেখো, বাট দেখো প্রত্যেকটা বাড়িতে যেরকম স্টোর রুম থাকে, আমার ড্রেসিং টেবিলে এটা স্টোর রুম বা বানিয়ে রেখেছে, কী যে রেখেছে ভগবান জানে। বাট আমার পুরো ড্রেসিং টেবিলের সবথেকে ফেভারিট কর্নার হচ্ছে এই সাইডটা। এখানে রাতুল আর আমার কিছু ফ্রেম রাখা আছে যেগুলো আমরা গিফট পেয়েছি। এই ফ্রেমগুলো আমার ভীষণ ভীষণ পছন্দের, ভীষণ কাছেরও আমার। তো এগুলোকে আমি এখানে সাজিয়ে রেখেছি। তো এই ছিল আজকের আমার জুয়েলারি কালেকশনের একটা ছোট্ট ভিডিও। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।